আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দিনী ভাই সকল, কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই। সূরা হজ ৭৭ নম্বর আয়াত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, আর তোমাদের প্রতিপালকের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খাইরা, আর সৎ কর্ম করো, ভালো কাজ করো, পর উপকার করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। দেখেন, মানুষের প্রয়োজন পূরণ করা এবং তাদের উপকারে আসা, এর কিন্তু বিরাট বড় ফজিলত আছে। একজন আর একজন উপকারে আসবে, আপনি যদি কারো উপকারে আসেন, এর ফজিলত অনেক আছে। এর মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহায্য লাভ হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আপনি সাহায্য পাবেন এবং আখিরাতে আপনি মুক্তি পাবেন, পরকালে মুক্তি পাবেন, এবং এর মাধ্যমে সমাজে শান্তি একটা প্রতিষ্ঠা হয়। আর ইসলামে মানুষের প্রয়োজন পূরণ করার বিশেষ গুরুত্ব, মাহাত্ম্য আছে এবং এর প্রতিদানও আছে। আর মনে রাখবেন, মানুষ হচ্ছে সামাজিক জীব। সমাজবদ্ধভাবে মানুষ বসবাস করে, এটাই তাদের প্রকৃতি, এটাই তাদের সহজাত প্রবৃত্তি বলতে পারেন। একে অপরের সহযোগিতা ছাড়া একদিনও চলা যাবে না, কষ্ট হবে। আপনি কারো উপকার করবেন, কেউ আপনার উপকার করবে। গ্রামগঞ্জে এটাও দেখা যায়, শহরে সব জায়গাতেই দেখা যায়। তো সামাজিক জীবনে পারস্পরিক সহযোগিতা, সাহায্যের গুরুত্ব খুবই আছে। আর ইসলাম হচ্ছে সমাজ কল্যাণমূলক ধর্ম। ইসলাম কি? সমাজ কল্যাণমূলক ধর্ম। মানব কল্যাণ ও সমাজ কল্যাণ ইসলামের অন্যতম লক্ষ্য। ইসলাম ও সমাজ কল্যাণ একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ কল্যাণ বলতে মানুষের কল্যাণ করা, এটাকে বোঝায়। এর মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহায্য সহযোগিতা পাওয়া যায়। আর সৎ কর্ম করাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে উদ্বুদ্ধ করেছেন। যেমন দেখেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পারস্পরিক সাহায্য সহযোগিতার করার ব্যাপারে মানুষকে কিভাবে বলেছেন। সূরা মায়েদা পড়ুন। সূরা মায়েদাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেকির কাজে, আল্লাহ ভীতি কাজে, মঙ্গলের কাজে, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অপরকে সহযোগিতা করো না। তুমি এমন কোনো কাজের জন্য সহযোগিতা করো না যেই কাজটা পাপের দিকে ধাবিত করে, যেই কাজটা সীমালঙ্ঘনের দিকে ধাবিত করে, সেই কাজের সহযোগিতা করো না। কিন্তু হ্যাঁ, ভালো কাজে, আল্লাহ ভীতি কাজে অপরের তুমি সহযোগিতা করো। তারপরে দেখেন, এই যে পরোপকারের ব্যাপারে আল্লাহ তাআলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাদেরকে অতক্ষণ পর্যন্ত সাহায্য করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বান্দাদেরকে অতক্ষণ পর্যন্ত সাহায্য করেন যতক্ষণ বান্দা অন্য কোনো ব্যক্তিকে সাহায্য করছেন। আপনি অন্য কোনো ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করবেন, আপনাকে অপরওয়ালা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাহায্য সহযোগিতা করবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, সোশ্যাল জাস্টিস, সামাজিক কাজ, সামাজিক ন্যায়, এই সামাজিক ন্যায়ের মধ্যে, সমাজ কল্যাণমূলক কাজের মধ্যে একটা বিরাট বড় কাজ হচ্ছে কি, সমাজে যারা অবহেলিত বিধবা নারী আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, বিনা কোনো স্বার্থ। একটা স্বার্থ কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমি কিছু পাবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমরা যা কিছু শুনলাম তার প্রতি আমল করার তৌফিক দাও, এবং খাস করে যারা সমাজে বিধবা এবং অবহেলিত বিধবা মহিলা, তাদেরকে আল্লাহ তুমি সাহায্য করার তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।